এই হচ্ছে 16 Pro Max আর এই হচ্ছে 15 Pro Max। তো আমাকে খুব সেফ থাকতে হবে কিন্তু, মানে চাপ চুপ দিয়ে মারিয়ে ফেলবে এরকম একটা অবস্থা। কি ডেঞ্জারাস রে ভাই। গুলিস্তানে যে ঘোড়ার গাড়ি সব আজব কারখানা। এখানে কয়টা ঘোড়া গাড়ি, একটা ঘোড়া গাড়ি, এই লোক না ঘোড়া গাড়ির চো খারাপ। হ্যাঁ মোটরসাইকেল চালাই তো ব্লগ করি, আর আজকে হচ্ছে গুলিস্তানে আইটে যাচ্ছি, এটার একটা ব্লগ চলতেছে। তো যারা আসলে গুলিস্তান দেখেননি তাদের জন্য গুলিস্তান। এই যে এখানে মনে করেন 100-150 টাকার ঘড়িও আছে, ঠিক আছে, 200 টাকার চশমা, 150 টাকার চশমা, 100 টাকার চশমা। এই হচ্ছে গুলিস্তান মার্কেট। হ্যাঁ ভাই, এটা কিন্তু মনে কর কোটি কোটি টাকা বিক্রি হয় এই মার্কেটে প্রতিদিন। তো আমরা সেই কোটি কোটি টাকা যেখানে বিক্রি হয় সেখানে আছি। এই যে 100 টাকার ক্যাব ধরলি 100 টাকা দিয়ে ক্যাব কিনা যাবে, অ্যাভেলেবেল আছে এই জায়গা। এই যে 70টা 30টার প্যান্ট, কসমেটিক্স, ও অনেক কিছু। তো এই যে ঘড়ি 100 টাকা 150 টাকার। খিদে লাগলে এই হোটেলতে খাইতেও পারবে। পাদের গন্ধ ভাই, এই জায়গা পাদের গন্ধ কাছে। কি একটা এলাকায় আছি আমরা। এই ভিডিওটা শুধু তাদের জন্য যারা গুলিস্তানে আসেনি কোনোদিন, ঠিক আছে ভাই। মোবাইল টোবাইল সাবধান। এলাকা সব থেকে ভয়ানক এলাকায় আমরা এখন আছি, এটা ভুলে গেলে চলবে না। এই যে জুতো লট ধরে নিয়ে যাচ্ছে রে ভাই। এনে কেউ যদি চ্যালেঞ্জ করে যে আমি কারোর সাথে টাচ করবো না, আমি গুলিস্তানের এই মাথা তো ওই মাথা যাবো, অসম্ভব। তুই তো এমনই পড়ে যাচ্ছিলি। এমন আছে সামনে ভাই এত সুন্দর সুন্দর জুতোর মার্কেট। এ আছে ঘড়ি, চশমা, ব্রেসলেট। আচ্ছা আমরা হচ্ছে সব থেকে বেশি ভালো সুন্দর মার্কেট হচ্ছে ঘড়ি, এখানে জুতার। এই হচ্ছে জুতার মার্কেট শুরু। এই যে হচ্ছে জুতার মার্কেট। যান যান মামা যান। এই জায়গা 200-300 টাকার থেকে শুরু করে মনে করেন 2-3 হাজার টাকা জুতাও আছে। আরে এ তো সিগনালে পড়ে গেলাম, যাইতেই পারতেছি না। কি অবস্থা পাবেল, কয়েক সেকেন্ডে হারাই ফেলবানি দাঁড়া ভাই। এইখানে দেখছিল অনেক সুন্দর সুন্দর জুতা আছে, কিন্তু অস্থির অস্থির জুতা আছে সামনে। কিন্তু ঝুড়ির ভিতরে জুতা বিক্রি করে না, ওই লোকটা কিন্তু সামনে। এই যে শুরু হয়ে গেছে, ঝুড়িতে করে জুতা বিক্রি হয়। বাংলাদেশের ইতিহাস এটা। ভালো মানে কি সব না ভাইয়া, কিছু লাগবে না। এই যে জুতার মার্কেটে পাবেল কো পাবেল, ওই যে হারাই ফেলি কয়েক সেকেন্ডেই। এই যে মেন চুরাই জুতার মার্কেটে চলে আসছি বাবা। এখানে মোটরসাইকেল আসলে কিন্তু এত কিছু দেখানো সম্ভব হতো না। এই যে ওই যে ওই কোনা এই হচ্ছে ঝুড়িতে করে জুতা নিয়ে আসছে, সেই একদম সেই লোকে চলে আসছে গুলিস্তানে। পুরো এই রোডগুলো আসে সব জুতার দোকান। এই যে অনেকটা আছে চুরাই মার্কেটের মতন। তো খুব ভয়ানক জায়গায় আমরা এখন আছি, মানে বাংলাদেশের সব থেকে ডেঞ্জারাস এলাকা হচ্ছে এইটা। তো আমরা এই ভয়ানক মার্কেটে আছি, জুতা বিক্রি হয় এখানে। অরিজিনাল মানে 5000 টাকার জুতাও কিন্তু এইখানে মাত্র 500 টাকায় বিক্রি হয়, কারণ এই জুতাটা অনেক সময় চুরাইভাবে আসে বা চুরি করা জুতা আসে। এর ভিতরে আবার নতুন জুতাও আছে, দেখছেন কত সুন্দর কালেকশন জুতার ভিতরে। একটা জুতার দাম যদি শুনি তাহলে মোটামুটি দামটা কত এটা আপনাদের একটা আইডিয়া দিতে পারবো। তো একটু সামনে যে কোনো একটা দোকানে জিজ্ঞেস করব, কোন দোকানে যে জিজ্ঞেস করবো কি না কীভাবে। ভাই জুতা কিনবি না? কি জুতা কিনবি এই ঝুড়িতে? কি কইস? একটা জুতার দাম জিজ্ঞেস করতে হবে যে কেমন হয়। আসতে আমার মনে হয় কি এই গুলিস্তানের রোড পার হওয়ার জন্য হেলমেট পরে পার হওয়াটাই ঠিক আছে, মানে সেফ। কারণ যে পরিমাণ গাড়ি ঘোড়া হুটার চলে আসে তাতে এটাই ঠিক আছে। ওই যে যাক তাও ভালো, রাস্তাঘাটের লোকজন কম আছে, এই রোড পার হওয়া খুবই কঠিন। এই যে তো আমরা আছি গুলিস্তান বাস কাউন্টার এখানে। আর এখানে হোটেলগুলোর দৃশ্যটা কেমন হয় সেটাই দেখাচ্ছি। ওইখানে পরোটা পাওয়া যায়, আর এইখানে কিন্তু এই যে ভাতের হোটেল এসে কই মাছ, রুই মাছ, মুরগি, ডিম সহ অনেক ধরনের মাছ আছে। তো গুলিস্তানের অবস্থান এখানে যে হোটেলের চিত্র সেটাই আমি দেখালাম আপনাদের। তো মোটামুটি এখানে অনেকগুলো বাস কাউন্টার আছে, নড়াইল এক্সপ্রেস এবং অনেক, মানে এখানে কাউন্টার নেই, বাস কাউন্টার সব এলাকার বাস কাউন্টার এখানে আসলে প্রচুর লোক। এই যে সবাই কিন্তু যাওয়ার জন্য দাঁড়ায় আছে। তো
তো আমাদের একটা মেহমান আছে, ওনাকেও শরীয়তপুর যাবে, তো এখানে পাঠাবো। এই হচ্ছে আপনার বিআরটিসি কেন্দ্রীয় বাস টার্মিনাল, এই হচ্ছে একদম মেন গেট। তো বাস হচ্ছে আমাদের যে মেহমান আছে ওনাকে বাসে উঠাই দিতে হবে। বাসটা কোথায় আমি সেটাই খুঁজতেছি। বাস পাইছিস ভাই? বাস কি পাইছিস? তো আমরা হচ্ছে আমাদের মেহমানকে বাসে উঠাই দেওয়ার জন্য যাচ্ছি। ওরে ভাই কি অবস্থা, মানে চাপ চুপতে মারিয়ে ফেলবে এরকম একটা অবস্থা। কি ডেঞ্জারাস রে ভাই। গুলিস্তানে যে ঘোড়ার গাড়ি, সব আজব কারখানা এখানে। কয়টা ঘোড়া গাড়ি? একটা ঘোড়া গাড়ি। এই লোক না ঘোড়া গাড়ির চো খারাপ। এই হচ্ছে বাস ভাই, তাহলে আসি, আল্লাহ হাফেজ।